আজকে আমরা গেছিলাম আমাদের মাঠের জমি জায়গা দেখতে। অনেকদিন পর গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ দেখে মনটা পুরো ভরে উঠলো। হঠাৎ করেই আজকে ইচ্ছে জাগলো বাবার সাথে বেরোবো, বাবার জমি জায়গা দেখতে। আর যেহেতু তোমাদের সাথে আমি সমস্ত ভিডিও শেয়ার করি, তো ভাবলাম আজকের এই ভিডিওটাও শেয়ার করা যায়। সেই জন্যই সকালে টিফিন করার পরেই আমরা চারজন কিন্তু বেরিয়ে পড়েছি মাঠের জমি জায়গা দেখার উদ্দেশ্যে। আর কে কে এসেছি সেটা আশা করি তোমাদেরকে আর বলতে হবে না। আজকে ভাইকেও এনেছিলাম, কারণ ভাইকে আনার উদ্দেশ্য একটাই, যাতে ও জমিগুলো ভালো করে চিনে রাখে। এতগুলো বছরে আমি তো কিছুই চিনে উঠতে পারলাম না, আসলে সেইভাবে কোনোদিনই মাঠে আসা হয়নি, সেই কারণেই সেরকম কিছুই চিনি না। কলা বাগানটা কাদের? গাছগুলো আছে ওই জমিটা পর্যন্ত আমাদের জমি, তার মধ্যে অর্ধেকটা ওই জমিটা পর্যন্ত। হ্যাঁ, ওই জমিটা পর্যন্ত আমাদের, তার মধ্যে অর্ধেকটা এই রায় থেকে আমাদের। এইটা এইখান থেকে দেখো এই কুল গাছ পর্যন্ত, এটা আমারই। ওই কুল গাছ পর্যন্ত, এই কুল গাছ পর্যন্ত, কুল গাছের ওই এরিয়া, এই রায়, এটা আমার জমি। হ্যাঁ, এইখান থেকে এটা ওই বড় বড় ইটা আছে না, গমটা আছে, বড় গমটা। এটা গম গাছ, এটা গমের মধ্যে সোম চিনি রাখো, এই রায়টা আমাদের, ঠিক আছে? হ্যাঁ, ওই রায়টাও আমাদের মধ্যে এটা ধনা করেছে, বুঝলি তো? এই রায়টা ধনা করেছে, এই জমিটা আমাদের। এখান থেকে তারপরে ওই ওই এরিয়াতে এই রায়টা আমার। হ্যাঁ, এটা হচ্ছে আরেকজনের মধ্যে আছে, ওটাকে আছে। হ্যাঁ, জমি আমাদের। আর এই ভিডিওটা করার আরেকটাও কারণ আছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে দিদি ভাই তোমার বাবা কি করে, তো সেটা বলার জন্যই কিন্তু আরো এই ভিডিওটা করা। হ্যাঁ, বাবার যদিও ব্যবসা আছে, তার পাশাপাশি কিন্তু জমি জায়গাও আছে, তো সমস্ত জমি জায়গা আবাদ কিন্তু বাবা করেন না, বেশিরভাগটাই কন্ট্রাক্টে দেওয়া। আর তার মধ্যে কিছু কিছু জমি জায়গা বাবা নিজেই করে। তার মধ্যে পড়ে এই জমিটা, এখন যে জমিটা দেখতে পাচ্ছ, এটা বাবার নিজের শস্য। সমস্ত দেখাশোনাই কিন্তু বাবা এখনো পর্যন্ত নিজেই করে, যেহেতু আমার ভাই অনেকটাই ছোট তোমরা জানো। আর মেয়েদের পক্ষে জমি জায়গা দেখাশোনা করা সম্ভব না, সেটা তোমরা আশা করি সকলেই জানো। আর এমনিতেও কিন্তু আগে কোনোদিনই জমিতে আসা হয়নি। আর এটা কি গাছ তোমরা কি দেখে চিনতে পারছো? আশা করি সকলেই পারবে। এখানে কিন্তু বাঁধাকপির কিছু চাষ করা হয়েছে। আর এখানে বাবা বলে বলে দিচ্ছিল কতটা পর্যন্ত আমাদের জমি আছে। আসলে এদিককার জমিতে কোনোদিনই আসাই হয়নি, কারণ আমাদের গ্রামের বাড়ি থেকে এই জমিটা অনেকটাই দূরত্বে, তো সেই জন্যই আর কি কোনোদিনই আসেনি। আজকে প্রথমবারই এলাম। এগুলো মসুরি না না দিবা না, একদম কত ভালো জমি। মসুরি আর ওটা ধান নাকি গম? ওটা গম, আর এদিকে রায়, এটা কলা বাগান। কি হবে? বছরে ইট ভাটা, এরকম ইট রাখা আছে। ইট তৈরি করার মেশিন দেখেছিস? এখন গাড়ির সাথে ফিট করা। এই যে ইট তৈরি করার মেশিন, এখানে সব ইটের ছাঁচ হচ্ছে। এই যে এর ভেতরে ইটগুলোকে সাজায় দিয়ে এর ভেতরে আগুন ধরিয়ে দেয়। এগুলোর ভেতরে আগুন ধরিয়ে দেয়। হ্যাঁ, তাই তো, বেশ সুন্দর। এর ভেতরে ইট ঠাকানো থাকে। আর এই ইটভাটাটা কিন্তু আমাদের না, যেহেতু আমাদের জমিতে ঢুকতেই পড়ে, তো সেই জন্যই আসার সময় আর কি কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। আর এর আগে কখনোই সেইভাবে ইটভাটাতে যাওয়াও হয়নি, তো আজকে এসে বেশ ভালোই লাগলো। তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম অন্য একটা জমির উদ্দেশ্যে। পরপর কিন্তু কোনো জায়গায় জমি নেই, সব জমি জায়গায় কিন্তু ছেটানো। মাঝখানে বিলটা না পাল্টাতে আছে,
পুরো এখানে অনেক জমি আছে আমাদের, অনেক জমি আছে এখানে। তোমাদের ভালোই ভিডিও। এইখানে জমি আছে কুমড়া বেইছে, ওইদিকে একটা রেঞ্জের বেইছে বড় গাছ সব, হ্যাঁ ওরা 7-8 বিঘে দাগ বেইছে। এই কলা বাগানেও আছে তাই তো? এই কলা বাগানের জমিটা আমাদের, হ্যাঁ কলা বাগানে গাছগুলো আছে না, এই যে গাছগুলো বড় বড়, ওটা আমার। এই যে কলা বাগান আছে এখানে 2.5 বিঘে 3 বিঘে জমি আছে, 3 বিঘা বড় কলা বাগান তো। কলা বাগান দিয়েছে আমার 3 বিঘা মতো। 3 বিঘা মানে অনেক বড় কলা বাগান। হ্যাঁ কলা বাগান আছে, এখানে পটলের জমি আছে, রায়তা করেছে না, ওই রায়তা আমার জমির মধ্যে পড়ে, অন্য ওই ছোটটুকু হ্যাঁ সামনের গুলো কাজ। সামনে গিয়ে 2 জমি। চলো। এই জমিটা, ও এই বাঁশ বাগানটা আছে না, পুরোটা? পুরোটাই দিকে নিচে চলে যাবে। ও এটা আমার, হ্যাঁ এটা 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 আছে তোমার 17 শতক, এটা 17 শতক জমি। এটা এটা অনেক দাম আছে বাড়ি করার জন্য। আর আমরা আর একটা মাঠে চলে এসেছি। হ্যাঁ এই ফাঁকা তো, ওই নিম গাছটা আছে না, হ্যাঁ হ্যাঁ নিম গাছের এদিক থেকে ওই গাছটা আছে, ওই ইটের গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই গাছটা পর্যন্ত ওখানে একটু নিম গাছ। এই নিম গাছের এখান থেকে সবাই ভিডিওতে বুঝতে সুবিধা। বড় গাছটা। এই মাঠে আসিস নি তুই? কলা বাগান ছিল আমাদের। ও কবে কি হবে একটু মনে আছে? তোর জায়গা জমি তো আবার ভূতে খাবে, তুই নিজেই বুঝতে পারবি না। কি দারুণ পাখি যাচ্ছে। আলু গাছ। সব জমিতে নেমে ভিডিও করা কিন্তু সম্ভব হয়নি, তো কিছু কিছু দাগেই কিন্তু আমরা নেমে ভিডিও করেছি। আবার ঠাকুরদাদার কিন্তু 100 বিঘির কাছাকাছি সয় সম্পত্তি ছিল, তো সেখান থেকে কিন্তু আমার বাবাও অনেকটারই অংশীদার। বাবার কিন্তু ছোট থেকেই জমি জায়গা নিয়ে খুব একটা ইন্টারেস্ট ছিল না, যেহেতু বাবা প্রচন্ড পড়াশোনায় আর খেলাধুলায় ভালো ছিল। এখনো পর্যন্ত বাবার অনেক জায়গা জমি আছে যেটা বাবা নিজেও চিনে না। আর এখন যে জমিটাই আছে এটা কিন্তু আমাদের সব থেকে বড় দাগের জমি, যেটা হচ্ছে 8 বিঘার ওপরে আছে। তবে তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম সমস্ত জমি জায়গা বাবা একা দেখাশোনা করে না, বেশিরভাগটাই কিন্তু কন্টাকে দেওয়া আছে। কোনটা আমাদের? এইখান থেকে একদম চলে গেল, এই তো ওইখান থেকে একদম ওই রায়ের জমি আছে না, বাবা অনেক রায় তো আমাদের জমিতে, ঠিক আছে, রায় পারে অনেক দূর চলে যাবে। ওই আপনার কত দেখতে পাচ্ছেন, জমি ওই ওই এরিয়া হবে সব। হ্যাঁ কত বিঘা এখানে? এটা দাগ আছে 8.5 বিঘা মতো, 1 বিঘে 7 বিঘা, 7.5 বিঘা মতো আছে। হ্যাঁ আর এরিয়া ওই দেখো ওই গম পর্যন্ত, এখানে সব থেকে বেশি। হ্যাঁ এটাই বেশি এটা সব থেকে আমাদের বড় দাগ। বড় দাগ। এখান থেকে ওই যে বাস টাঙানো আছে, বাস টাঙানো থেকে একদম পরে চলে যাবে, ঠিক আছে, গিয়ে একদম ওই ধার এগুলো কি কন্টাকে দিয়ে আছে? সব কন্টাক্ট আছে। সব জমি জায়গা কিন্তু দেখা সম্ভব হয়নি, শুধু আজকে মাঠার জমি জায়গা দেখতেই বেরিয়েছিলাম, আর ফ্রন্টের তো আছে। যাই হোক, গ্রামে যখন এসেছি আর গ্রামের বাড়িতে আসবো না এটা কি হয়? তো এখন চলে এসেছি জেঠুর বাড়িতে, আর জেঠুর বাড়ি আসতেই দেখো কত রকম মিষ্টির ব্যবস্থা করে ফেলেছে। আর আমরা যেহেতু সকালে টিফিন করেই বেরিয়েছিলাম, তো সেই জন্যই আর কি সমস্ত কিছু খেতে পারি। আরো কয়েকটা জেঠুর বাড়িতে গিয়েছিলাম, তবে সব বাড়িতে আর কি ভিডিও করতে মনে ছিল। আর এইদিকে মিষ্টি ভালোবাসি বলে তোমাদের দাদা ভাই দেখো সব মিষ্টি আমাকে তুলে দিচ্ছে। আর এখন যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরেই কিন্তু আমার ছোট থেকে বড় হওয়া। তবে এখন যেহেতু আমরা এই বাড়িতে থাকি না, তো দেখতেই পাচ্ছ বাড়ি ঘরের কি অবস্থা, যে যেমন ভাবে পেরেছে স্টোর রুম করে রেখে দিয়েছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকের মতো সবাইকে টাটা।